লতা মঙ্গেশকর ভারতের এক স্বনামধন্য এবং সর্বশ্রেষ্ঠ গায়িকা। তিনি প্রায় 1000-এর বেশি ছবিতে গান গেয়েছেন। এছাড়াও ভারতের বেশ কিছু আঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন পাওয়া তিনি দ্বিতীয় সঙ্গীত শিল্পী। অথচ এই বিখ্যাত সঙ্গীত শিল্পীকেই জীবনের প্রথম অডিশন গানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। মাত্র 13 বছর বয়সে সংসারের ভার নিতে হয় তাকে, অভিনয় ও গান করতে হয় তাকে, না হলে ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে মাঝে অকল পাথরে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলব বিখ্যাত সঙ্গীতশিল্পী যার গান ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের মানুষকে করেছে মুগ্ধ, লতা মঙ্গেশকরের জীবনী। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে একটা লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। লতা মঙ্গেশকরের জন্ম হয় 1929 সালের 29শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে। তার বাবার নাম দীননাথ মঙ্গেশকর, মা শোভান্তী মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন শাস্ত্রীয় গায়ক এবং নাট্য অভিনেতা। তার মা শোভান্তী, পরে যার নাম হয় সুধামতী, মুম্বাই প্রেসিডেন্সির থলনার গুজরাটি মহিলা। তিনি ছিলেন দীননাথের দ্বিতীয় স্ত্রী। দীননাথ তার প্রথম স্ত্রী নর্মদার মৃত্যুর পর তার ছোট বোন শোভান্তীকে বিয়ে করেছিলেন। লতার দাদু অর্থাৎ তার মায়ের বাবা ছিলেন গুজরাটি ব্যবসায়ী শেঠ হরিদাস রামদাস লাদ, একজন সমৃদ্ধ ব্যবসায়ী এবং থলনার জমিদার। লতা তার দিদার কাছ থেকে ছোটবেলায় গুজরাটি লোকসঙ্গীতই শিখেছিলেন। লতার জন্মের সময় তার নাম রাখা হয়েছিল হেমা। পরে তার বাবা এক নাটকের চরিত্রের নাম লতিকার থেকে হেমার নাম রাখেন লতা। লতা হলো পরিবারের বড় সন্তান। তার ভাই বোনগুলি হলো মীনা, আশা, উষা ও হৃদয়নাথ। সকলেই বিখ্যাত গায়িকা বা গায়ক এবং সঙ্গীত শিল্পী। লতার প্রথম গানের শিক্ষা তার বাবার কাছ থেকেই। যখন লতার বয়স 5 বছর তখন থেকেই তার বাবার নাট্যসঙ্গীতে অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন তিনি। স্কুলের প্রথম দিনই তিনি স্কুল ত্যাগ করেছিলেন, কারণ তার ছোট বোন আশাকে নিয়ে স্কুলে যাওয়ায় স্কুল থেকে বোনকে আনতে বারণ করে। ফলে বোনকে ফেলে তার স্কুলে যাওয়া হয়নি আর। 1942 সালে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তখন লতার বয়স মাত্র 13। তখন লতাকে পরিবারের বড় হওয়ায় হাল ধরতে হয়। এই জন্য তাকে গান ও অভিনয়ের পথ বেছে নিতে হয়েছিল। লতা মঙ্গেশকর প্রথম গান গেয়েছিলেন একটি মারাঠি ছবি কীর্তি হাসানের জন্য 1942 সালে, কিন্তু ছবিটির ফাইনাল এডিটিংয়ের সময় গানটি বাদ পড়ে যায়। লতার প্রথম হিন্দি গান ছিল মাতা এক সুপুত কি দুনিয়া বাদাল দে তু। 1944 সালে মাস্টার বিনায়কের মিউজিক কোম্পানি মুম্বাই শিফট হলে লতাও মুম্বাই চলে যান। তিনি ভিন্ডিবাজার ঘারওয়ালার ওস্তাদ আলী খানের কাছ থেকে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের পাঠ গ্রহণ করেছিলেন। তিনি বসন্ত যুগলকারের চলচ্চিত্র আপকি শিবমের জন্য পা লাগুকার জড়ি গেয়েছিলেন 1946 সালে। 1948 সালে মাস্টার বিনায়কের মৃত্যুর পরে সঙ্গীত পরিচালক গোলাম হায়দার লতা মঙ্গেশকরের সিঙ্গার হিসাবে প্রমোট করেছিলেন। তিনি লতাকে প্রযোজক শশধরের সঙ্গে লতাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যিনি তখন শহীদ মুভিতে কাজ করছিলেন। সে সময় শশধরবাবু লতার কণ্ঠকে খুব চিকন বলে উড়িয়ে দিয়েছিলেন। রাগান্বিত হায়দার তখন বলেছিলেন, আগত বছরগুলিতে লতা এত বড় একজন সিঙ্গার হবে যে তাকে গান গাওয়ার জন্য পরিচালক এবং প্রযোজকরা লতার পায়ে অবধি ধরবেন। 1948 সালে লতাকে মজবুর ছবিতে দিল মেরা তোর দিয়া মুঝে কাহে কানা ছোড়া নাটকের গান অ্যালবিক্স দিয়ে প্রথম বড় ব্রেক দিয়েছিলেন, যেটি ছিল লতা মঙ্গেশকরের প্রথম হিট চলচ্চিত্র। অভিনেতা দিলীপ কুমার বলেছিলেন, হিন্দি বা উর্দু গান গাওয়ার সময় লতার হালকা মহারাষ্ট্রীয় টান চলে আসে। তাই সে সময় লতা কিছুদিনের জন্য সাফি নামের একজন উর্দু শিক্ষকের কাছ থেকে উর্দু শিক্ষা নিয়েছিলেন।
50-এর দশকে চলচ্চিত্র জগতে গায়িকা হিসাবে লতা মঙ্গেশকর রাজ করতে লেগেছিল সে সময়। তখন থেকেই তার ক্যারিয়ার সফলতা উচ্চতর হয়ে উঠতে শুরু করে। 50-এর দশকের সময়ে শচীন দেববর্মনের সাথে মতবিরোধের জন্য 1962 সাল পর্যন্ত কাজ করেননি লতা। শচীন দেববর্মনের পুত্র রাহুল দেববর্মনের সুরে অনেক গান গেয়েছেন লতা মঙ্গেশকর। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল পরিচয় ছবির বিতি না বিদায়ী। এর জন্য 1973 সালে সেরা গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। গান গেয়ে অনেক সুনাম ও সম্মান অর্জন করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে পদ্মভূষণ, ফিল্মফেয়ার, আজীবন সম্মান পুরস্কার, পদ্মবিভূষণ, ইন্ডিয়ার জাতীয় পুরস্কার, ভারতরত্ন ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, লতা মঙ্গেশকর সম্বন্ধীয় জীবনী ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমনই মহান ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে হলে চোখ রাখুন WA মাওয়ালি চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।